আপনি কি এক্সেল ব্যবহার করেন কিন্তু ফর্মুলা দেখলে ভয় পান? আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এক্সেলের সবচেয়ে দরকারি কিছু ফর্মুলা, যেগুলো জানলে আপনার কাজ হবে অনেক দ্রুত আর সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমার একটি ডাটা আছে। এখানে প্রথমে আছে ফুড নেম, এখানে এগুলো হচ্ছে ফুড নেম। আর এখানে দেওয়া আছে পুরো বছরের একটা হিসাব দেওয়া আছে, সেলস এর হিসাব দেওয়া আছে। তো এখানে দেখাবো, আমি সাম ফর্মুলাটা দেখাবো এখানে। অর্থাৎ এই পিজ্জাটা এই পুরো বছরে কয় পিস পিজ্জা বিক্রি হয়েছে সেটা বের করে দেখাবো। এই জন্য এখানে প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল সাম, সাম। এরপরে এভাবে আমরা মাউস দিয়ে এভাবে এটা সিলেক্ট করে নিব। এই যে আমি পিজ্জাটা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে নিব। এরপরে আমরা এন্টার প্রেস করব। এটি দেখা যাচ্ছে পুরো বছরে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কত পিস পিজ্জা বিক্রি হয়েছে এটা বের হয়ে গেছে। অর্থাৎ তো এরপরে আমরা যদি এখান থেকে এভাবে যদি টান দিয়ে এভাবে ধরে থাকি, এবার নিয়ে আসি, তাহলে একদম সহজে পুরো হিসাবটা বের হয়ে গেছে। অর্থাৎ কোন ফুডটি পুরো বছরে কত পিস করে বিক্রি হয়েছে সেটা, সেই হিসাবটা এখানে বের হয়ে গেছে। এরপরে আমরা দেখাবো এই প্রোডাক্ট গুলো, কোন প্রোডাক্টটা কত পার্সেন্ট করে, কত কোন এভারেজে বিক্রি হয়েছে সেটা আমরা এভারেজটা আমরা বের করে দেখবো। এখন এভারেজ বের করার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখান দিয়ে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এভারেজ, এভারেজ, এভারেজ এভাবে সিলেক্ট করে নিব সবগুলো। একটা সিলেক্ট করলে হবে। এরপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এরপরে এন্টার প্রেস করব। এটি বের হয়ে গেছে, যে পিজ্জার এভারেজটা বের হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ধরে এভাবে টান দিব, এখন এভারেজ বের হয়ে গেছে। এরপর আমরা দেখাবো এখানে ম্যাক্সিমাম, এই জানুয়ারি মাসে ধরেন এই প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে কোন প্রোডাক্টটি বেশি বিক্রি হয়েছে সেই ম্যাক্সিমামটা আমরা দেখাবো। ম্যাক্সিমাম দেখানোর জন্য প্রথমে দিব ইকুয়াল এম এ এক্স ম্যাক্স, ম্যাক্সে ক্লিক করব। এরপরে আমরা এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এরপরে এন্টার প্রেস করব। এই যে 97,522, এটা হচ্ছে এই যে স্টির ফ্রাই, স্টির ফ্রাই এটা হচ্ছে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এখন আমরা এই প্রোডাক্টগুলোর মধ্যে, এই ফুডগুলোর মধ্যে থেকে সবচেয়ে কম কোন ফুডটি বিক্রি হয়েছে সেটা বের করব। সেটা বের করার জন্য এখানে ইকুয়াল দিব, ইকুয়াল এম আই এন, অর্থাৎ মিনিমাম। এরপরে আমরা এই হিসাবগুলো, জানুয়ারি মাসের হিসাব আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। এরপরে আমরা এন্টার প্রেস করব। এটি বের হয়ে গেছে। অর্থাৎ সবচেয়ে কম বিক্রি হয়েছে এই যে ফ্রাইড চিকেন, এই ফুডটি সবচেয়ে 29,502টি বিক্রি হয়েছে জানুয়ারি মাসে। এভাবে যদি আমরা এখান থেকে ধরে এভাবে টান দিই, পুরো বছরের হিসাবটা বের হয়ে যাবে। তো পুরো বছরে কোন প্রোডাক্টটি সবচেয়ে কম বিক্রি হয়েছে সেই হিসাবটা এখানে বের হয়ে গেছে। এরপরে দেখাবো ই ফর্মুলা। এটা এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা। ধরুন 50 কিংবা 20-এর বেশি পাস কিংবা ফেল বের করার জন্য এই ফর্মুলা ব্যবহার করা হয়। অর্থাৎ প্রথমে ধরুন এখানে একটা রেজাল্ট শিট দেওয়া আছে, এখানে প্রথমে নেম দেওয়া আছে, এখানে সাবজেক্ট দেওয়া আছে, এখানে মার্ক দেওয়া আছে, কে কত ইংলিশ সাবজেক্টে কত নাম্বার করে পেয়েছে, এখানে মার্ক দেওয়া আছে। তো এখানে এখন আমার ফর্মুলার মাধ্যমে এখানে 33 পাইলে পাস, আর 32 থেকে নিচের দিকে পেলে ফেল দেখাতে হবে এখানে। তো এই জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে ইকুয়াল দিব, এরপরে ইফ ফর্মুলা দিব, ইফ। এরপর আমরা যে এখানে কি আছে লজিক্যাল টেস্ট, অর্থাৎ এই নাম্বারগুলো আমরা সিলেক্ট করব। এরপরে আমরা ভ্যালুয়েট করব, ইকুয়াল এরপর হচ্ছে ভ্যালু ইফ ফলস, অর্থাৎ 33 কম হলে কি দিব, কি হিসেবে আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই ফেল হিসেবে, তাই এখানে লিখে দিব আমি ফেল।
এরপর আমরা ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিব। অর্থাৎ এখানে দেখেন প্রথমে ইফ ফর্মুলা দিছি, ইকুয়াল দিয়ে ইফ ফর্মুলা দিছি, ইফ ডাক দিছি, এরপরে আমরা ভ্যালুগুলো অ্যাড করছি। এরপর আমরা ভ্যালু হিসেবে কি দিছি 73 33 পেলে ফার্স্ট, এরপরে এর চেয়ে কম হলে ফিল দেখতে চাই। এরপরে আমরা দিব এন্টার প্রেস করব। এই যে দেখেন 33 পেয়েছে ফার্স্ট, 22 পেয়েছে ফেল, এখানে দেখা যাচ্ছে সবগুলো। ঠিক এভাবে আমরা যে কোনো এক্সামের রেজাল্ট বের করতে পারবো। তো এবার দেখাবো, ধরেন আমাকে আমার অফিসের বস বলল যে প্রতি বছরে পিৎজা কত অ্যাভারেজে বিক্রি হচ্ছে সেটা বের করো। পিৎজা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তো এই শীট থেকে পিৎজা বছরে কত অ্যাভারেজে বিক্রি হচ্ছে সেটা একটু বের করে দেখাও। তো সেটা বের করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে প্রথমে ইকুয়াল দিব সাম ইফ, এরপর হচ্ছে রেঞ্জ, অর্থাৎ আপনি কোন রেঞ্জ থেকে দেখতে যাচ্ছেন। আমি এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে দেখতে চাচ্ছি। এরপর হচ্ছে কমা দিব, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনি কোনটা দেখতে চাচ্ছেন। আমি দেখতে চাচ্ছি পিৎজা, কমা দিব, এরপর হচ্ছে চাম রেঞ্জ, অর্থাৎ আপনি কোথা থেকে চাম রেঞ্জ দেখতে চাচ্ছেন, এখান থেকে এখানে। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিব, এরপরে এন্টার প্রেস করব। এই যে দেখেন প্রতি বছরে 44,326 করে পিৎজা বিক্রি হচ্ছে। তো আজকে দেখালাম এক্সেলের সবচেয়ে দরকারি ফর্মুলাগুলো। এগুলো ভালোভাবে শিখলে আপনার অফিস কাজ অনেক সহজ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।